সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর ১০৯ এর ১, ২ এবং ৩, ঠিক আছে? এই ৩টে অঙ্কের সমাধান করে দেব। তো প্রথমে ১ নাম্বার দেখো বলছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, ঠিক আছে? এমসিকিউ। তাহলে ১ নাম্বার বলছে দেখো নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? তো আমরা কিন্তু প্রথম ক্লাসের দিকে কিন্তু শিখেছিলাম যে কোনটি প্রকৃত, কোনটি অপ্রকৃত, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি? যার হর বড়, লব ছোট। যার হর বড়, লব ছোট, সে হচ্ছে কি প্রকৃত। আর অপ্রকৃত কি? অপ্রকৃত হচ্ছে যার হর বড়, আচ্ছা সরি, হর ছোট, লব বড়, সে হচ্ছে অপ্রকৃত। তাহলে আমাদের এখানে বলেছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে যার হর বড়, লব ছোট, হর বড়, লব ছোট, সে প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো ক নাম্বারে হর ছোট কিন্তু লব দেখো বড়, তাহলে হবে না। খ নাম্বার দেখো হর ছোট লব বড়, তাহলে এটাও হবে না। আর গ নাম্বারে দুইটারই সমান, তাহলে হবে না। দেখো ঘ নাম্বারে আছে হর বড় লব ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? এরপর ২ নাম্বার। তো ২ নাম্বার দেখো হচ্ছে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়? নিচের কোন ভগ্নাংশের মান সবচেয়ে বড়? তো আমি এটাও শিখেছিলাম ছোট বড় কিভাবে নির্ণয় করব। তাহলে যদি আমরা বলেছিলাম যদি হর কি সমান হয়, হর যদি সমান বা একই হয়, একই হলে যার লব বড় সেই বড়, যার লব বড় সেই বড়। তো এখানে লব কার বড়? দেখো ৫/৪ এর, তাই এটা বড়, ঠিক আছে? এটা বড়। তাহলে দেখো এবার ৩ নাম্বারটা। তো বলছে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট? তাহলে আমরা কিন্তু এটা শিখেছিলাম। দেখো এখানে প্রত্যেকটা ভগ্নাংশের কি লব সমান। তাহলে আমরা লব সমান হলে হর যার বড় সেই ছোট, হর যার বড় সেই ছোট। তাহলে এখানে হর কার বড়? দেখো এখানে ১০, এখানে ৭, ৫, ৪, তাহলে ১০ এখানে বড়, তার মানে ঘ নাম্বার হবে ১০/৩, এটা হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে? তারপরে দেখো ৪ নাম্বার বলছে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? তো ৫/২ বড়, ৫/৩ থেকে ৫/২ বড়। তাহলে দেখো এখানে দুইটার কি হর সমান। তাহলে হর সমান হলে লব যার বড় সে বড়, তাহলে লব এর বড়, তার মানে এটা বড় হতে হতো, তাহলে এটা হবে না। সেম ভাবে এখানে দেখো হর দুইটা সমান, তাহলে যার লব বড় সে বড়, তাহলে ৫, ৩, তাহলে ৫ লব বড় এটা, তাহলে খ নাম্বার, এটা খ নাম্বারই হবে। তার কারণ কি লব যার বড় সে বড়, তার মানে ৪/৫ এদিকে বড়, আর যে বড় তার দিকে আকার থাকে, তো সেম এটা তাই আছে, ঠিক আছে? তাহলে এটাই উত্তর। এরপর দেখো ৫ নাম্বার বলছে ৪৮/১৬ এর লঘিষ্ঠ আকার কোনটি? লঘিষ্ঠ মানে ছোট আকার কোনটি? সবথেকে ছোট যেটা সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি ১৬ কে ১৬ দ্বারা কাটি তাহলে ১ হবে, আর ৩ ১৬ ৪৮ হবে, ঠিক আছে? তাহলে ৩/১ ঘ নাম্বার হবে, ঠিক আছে? তারপরে দেখো ৬ নাম্বার, ঠিক আছে? ৬ নাম্বার দেখো আছে আমাদের যে ৭/২ এর সমতল ভগ্নাংশ কোনটি? ৭/২, তাই না? তাহলে ৭ কে যদি আমরা ২ দ্বারা গুণ করি তাহলে ৭ × ১৪, ২ × ৪, ঠিক আছে? তাহলে আমাদের এটাই হবে খ নাম্বার ১৪/৪, ঠিক আছে? এরপরে আমাদের এখানে দেখো একটা ভগ্নাংশ ৩টা ভগ্নাংশ যোগ করতে বলছে না? তাহলে ৭/৩, ৭/৪, ৭/৫, প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান ৭, তার মানে তোমার হচ্ছে হর আমাদের ৭ থাকবে, আর লবগুলো যোগ করি ৫ আর ৪ এ ৯, ৯ আর ৩ এ ১২, তাহলে ৭/১২, তাহলে ৭/১২ ঘ নাম্বার, ঠিক আছে? ৭ নাম্বারও ঘ, ঠিক আছে? এরপর ২ আর ৩ নাম্বারটা সমাধান করি। তাহলে এবার আমরা ২ এবং ৩ নাম্বারটা সমাধান করব, ঠিক আছে? তো ২ নাম্বারটা প্রথমে সমাধান করব, তার আগে আরেকটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তাহলে দেখো ২ নাম্বার বলছে নিচের ভগ্নাংশগুলো ২টি করে সমতল ভগ্নাংশ নির্ণয় করো। তো সমতল ভগ্নাংশ কিন্তু নির্ণয় করা আমরা শিখেছি অলরেডি। কি করতে হবে? সমতল ভগ্নাংশ নির্ণয় করতে হলে যে ভগ্নাংশ দেওয়া থাকবে সে ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো প্রথমে যদি আমরা ৩ কে ২ দ্বারা গুণ করি তাহলে হরকে ৭ কেও আমাদের ২ দ্বারা গুণ করতে হবে। তাহলে পাবো ৩ দুগুণ ৬, ৭ দুগুণ ১৪, একটা গেল। তারপরে আবার আমরা যদি এখন লবকে ৩ দ্বারা গুণ করি তাহলে হরকেও ৩ দ্বারা গুণ করতে হবে। তাহলে পাবো ৩ তিরিকে ৯ আর ৩ সাতটা ২১, তাহলে ২১/৯ আর ১৪/৬, ৭/৩ এর ২টি সমতল ভগ্নাংশ। সেম ভাবে ৫ হরকে ২ দ্বারা গুণ করো, আবার লবকে ২ দ্বারা গুণ করো, এরপরে হরকেও ২ দ্বারা গুণ করো, তাহলে ৫ দুগুণ ১০ পাবা, আর ৮ দুগুণ ১৬। আবার যেহেতু ২টা করে বের করতে বলেছে তাহলে আমরা আবার ৫ কে ৩ দ্বারা গুণ করি, ৮ কেও ৩ দ্বারা গুণ করি।
3 5 15 আর 3 8 24, 24 ভাগে 15। এরপর 3 নাম্বার, তাহলে 7 সেম ভাবে 7 কে 2 দ্বারা গুণ করো, আবার 4 কেও 2 দ্বারা গুণ করো। 7 দুগুণ 14, 4 দুগুণ 8, ঠিক আছে? আবার তাহলে 2 দ্বারা গুণ করলাম, এবার 3 দ্বারা গুণ করি, 7 গুণ 3, তাহলে 4 গুণ 3, ঠিক আছে? তাহলে 3 7 21 আর 3 4 12, তাহলে এখানে 12 ভাগের 21 আর হচ্ছে 8 ভাগের 14, 4 ভাগের 7-এর কি সমতুল ভগ্নাংশ, ঠিক আছে? সেম ভাবে 9 ভাগের 9, তাহলে 9 কে 2 দ্বারা গুণ করো, আবার 9 কে 2 দ্বারা গুণ করো, তাহলে 18, ঠিক আছে? তাহলে আমাদের আসছে দেখো 18 ভাগের 18, 18 ভাগের 18। সেম ভাবে আবার যদি আমরা 9 কে 3 দ্বারা গুণ করি, তাহলে লবকে গুণ করলে হরকেও 3 দ্বারা গুণ করতে হবে। 3 নং 27, 3 নং 27, 27 ভাগে 27, তাহলে দুইটা করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করে ফেললাম, ঠিক আছে? এরপর 3 নাম্বার, তো 3 নাম্বার দেখো বলছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। লঘিষ্ঠ মানে কি? ছোট আকারে প্রকাশ করতে হবে, কাটাকাটি করতে হবে, মেন কথা, ঠিক আছে না? তাহলে দেখো এখানে লবকে যে সংখ্যা দ্বারা ভাগ করব, হরকেও সে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে লবকে যদি আমি 5 দ্বারা কাটি, 3 5 15, আচ্ছা তাহলে হরকেও 5 দ্বারা কাটলে 5 5 25, তার মানে 5 ভাগের 3। সেম ভাবে 2 নাম্বার, তো দেখো এখানে আমি যদি 20, তাহলে 12 ভাগের 20, তাই না? তাহলে 20 কে 4 দ্বারা কাটলে 4 5 20, আর 12 কে 4 দ্বারা কাটলে 3 4 12, তার মানে 3 ভাগের 5। সেম ভাবে দেখো 49 ভাগের 35, তাই না? তাহলে আমরা যদি 35 কে 7 দ্বারা কাটি, তাহলে 5 7 35, 49 কে 7 দ্বারা কাটলে 7 7 49, অর্থাৎ 7 ভাগের 5। তারপরে দেখো 25 কে 25 দ্বারা কাটলে 1, 25 কে 25 দ্বারা কাটলে 1, অর্থাৎ 1 ভাগের 1, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 1, ঠিক আছে? তাহলে দেখো এই পৃষ্ঠা যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করে ফেললাম, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।